নমস্কার বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, আমি অন্বেষা। আপনারা দেখছেন নিউজ টুডে। কালেকশনের তরফ থেকে কৌশিক দেখাতে আমাদের ডিরেক্টর এই ছবির ম্যাজিশিয়ান কৌশিক তাম্বুরির হাতে উঠে আছে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আরো একজন ম্যাজিশিয়ান রানাদা আছেন, রানা সরকার, ওনার হাতে ফিল্ম কালেকশনের তরফ থেকে ভালোবাসা। থ্যাংক ইউ। আমাদের পুত্রদা আছেন এই ছবির গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদের এই ছবির সদস্য পুত্রদীপ ঘোষ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের আজকের যে ছবির গান মুক্তি পেল মা প্রেম কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এই ছবির মিউজিক ডিরেক্টর অনুপম দা আছেন, অনুপম দার হাতেও আমি, অনুপম দা একটু যদি কাছে আসো, অনুপম দার হাতে প্রেম কালেকশনের তরফ থেকে প্রশংসা করছি প্রত্যেকের কাছে। ছবির অন্যতম ম্যাজিশিয়ান দেবদার হাতে উঠে আছে আমাদের প্রেম কালেকশনের তরফ থেকে এই ভালোবাসা। থ্যাংক ইউ। তো হাততালিটা হোক না সবাই মিলে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। প্রেম কালেকশন আমাদের এই যমুনা ব্যাংকোয়েটের ঠিক নিচেই আছে। অভূতপূর্ব কালেকশন আছে প্রত্যেকের জন্য। প্লিজ যারাই আছেন একবার স্টোর ভিজিট করে যাবেন। এটা এমন একটা ছবি, আমার জন্মদিনে বা আমার এমনকি আমার মাতৃবিয়োগের সময়ও, যখন মা চলে গেলেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলাম, সবাই সেই শোক জ্ঞাপন করছেন। ওরকম একটা দুঃখের সময়ও লোকে লিখেছেন, আপনার জন্য খুব খারাপ লাগছে দাদা, ধূমকেতু কবে আসছে? হ্যাপি বার্থডে, ভালো থাকবেন দাদা, ধূমকেতু কবে আসছে? জীবনটাকে আমরা দেখতে পারবো আজকে অবশ্যই। ধূমকেতু আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ছবি। আমি ছবিটার একটা অংশ দেখিনি এখন অব্দি, কিন্তু এই ছবিটা আমার সঙ্গে 10 বছর ধরে আছে। এবং প্রথম যেদিন রানাদা কৌশিকদা বলে যে এরকম একটি ছবি তৈরি হতে চলেছে, ভীষণ এক্সাইটেড হয়েছিলাম, কারণ দেবের সঙ্গে তার আগে কোনো কাজই হয়নি প্রায় বলতে গেলে। এই ছবির হাত দিয়ে হয়তো শুরু হতো, জুলফিকার তারপরে অনেক পরে হয়েছে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করি না, আর বেশি ভালোবাসা করো না। একটা ছোট ট্রিভিয়া দিয়ে রাখি, আর বেশি ভালোবাসা করো না, এটা আমার লেখা না, এটা কৌশিক গাঙ্গুলির লেখা। এটা জোরে হাততালি কৌশিকদার জন্য। আর এই লড়াইটাও চালিয়ে গেছে এবং খুব ইমোশনাল ভাবে। আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায় কোনো একটা অনুষ্ঠানে আমাদের দেখা হলে সেদিকে একটা আমাদের ছবি বেরোতো, আর তাতে বেরোতো যে খবর আসছে, আর তারপর সেটা নিয়ে চলতো আমাদের। এরকম করে 9 বছর আমরা কাটিয়েছি। না প্লিজ একবার। আর একদম ব্যক্তিগত কথা বলি, এত ইমোশনাল লাগছে, আমি এটা না বলেই পারছি না। এই গানটা ব্যক্তিগতভাবে আমি আমার মাকে উৎসর্গ করলাম। 1 বছরও হয়নি মা চলে গেছে, কিন্তু এটা মনে হয় ঘুমোতে দাও। আমার মনে হয় প্রত্যেকের মায়েরা যখন সকালবেলা ডাকে আমাদেরকে, তখন আমরা এটাই বলি, ইস আরেকটু ঘুমোতে দাও। আমাদের প্রত্যেকের মায়েদের জন্য একটু জোরদার হাততালি হোক প্লিজ। থ্যাংক ইউ। এত কম লোক থাকতো এই 9 বছরে, অনেক পোর্টাল বেড়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক নতুন নতুন মাধ্যম এসে গেছে, ফেসবুক থেকে শুরু করে সবকিছু আরো স্ট্রং হয়ে গেছে 9 বছরে। তো আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাদের দিক থেকে অনেক বেশি ইকুইপড হয়ে গেছে এখন। কাজেই হ্যাঁ, একটা প্রশ্ন করলাম, তার অলক দিয়ে ছবি নিয়ে যা বলার বলুন। সে প্রশ্নটা হচ্ছে, এই ছেলের বিয়ের সময় মায়ের চোখ ছলছল করে কেন? এটাই আমি জানতে চাই। তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে ছেলের বিয়ে হচ্ছে, সেটা আনন্দের অশ্রু।
একটা হতে পারে ছেলে তো এবার অন্য মেয়ের হয়ে যাবে, আমার তো আর থাকবে না, তাই জন্য ওই চোখে জল আসবে না, এখন তো হয়। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তার মানে 14 তারিখ সিনেমাটা হলে আসছে, কারণ যে প্রতীক্ষা, যে আবেগ, আমরা যারা কাজ করেছি শিল্পী, টেকনিশিয়ানস, একটু আগে যে গানটা আমরা দেখলাম, আমি বাজি রেখে বলতে পারি 14 তারিখ থেকে যেদিন সিনেমা হলে এই গানটা আবার আপনারা দেখবেন, আপনারা নিজেরাই অন্য মানে তৈরি করবেন এবং প্রত্যেক 1 মিনিট অন্তর অন্তর বোধহয় আমাদের সঙ্গে থাকা খুব অবহেলায় পড়ে থাকে একটা কাপড়ের টুকরো, যেটাকে আমরা বলি রুমাল। সে খুব বিপদে আমাদের দৃঢ় করে তুলতে সাহায্য করে, আর চোখের কোণে সেই রুমালটা চলে যায় যে আমি ঠিক আছি। এই ছবিটা দেখুন, এই ছবিটা প্রত্যেকটা শিল্পী যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য, বা আমরা হয়তো তাদেরকে ইনভাইটও করি, সেটাও হতে পারে, তাদের জীবনে এটা সেরা কাজ। মানে আমি কি বলবো, মানে তখন না এমন একটা প্যাশন ছিল, এখনো আছে হয়তো, কিন্তু এই প্যাশনটা কোথাও হারিয়ে গেছে। সবাই তাদের বেস্টটা দেওয়ার কথা বলছে। অফকোর্স রানাদা চেয়ারটা নিয়ে এসেছিল, রানাদার অবদান অনেক কিছুই আছে। এই ছবিটা গল্প ছিল, আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিং এ, হঠাৎ করে রানাদা বললো না দার্জিলিং অনেক বেশি শুটিং করেছো তোমরা, আমরা অন্য কোথায় করবো। আমি বলি বাজেট বাড়বে, বলে না সেটা আমি দেখে নেবো। আজকে আমাদের গাড়িতে নিয়ে একটা আলোচনা হচ্ছিল, আবার এক খরচা বাড়াচ্ছে, বলছে সেটা আমার দায়িত্ব, সেটা আমি খরচা করবো। তো খরচার জন্য মানুষটার পিছনে কোনোদিন হাতেনি, সরি। তো বললাম আমরা নৈনিতালে শুট করবো, একটু নৈনিতাল, তারপর কাশ্মীরে শুট করবো। কাশ্মীরে আমরা লজিস্টিক প্ল্যান করলাম, কিন্তু কাশ্মীর তখন শুটিং ফ্রেন্ডলি পাইনি বলে আমরা কাশ্মীরের লোকাল এক জায়গায় গিয়ে শুট করলাম, যেটা নারকান্ডা বলে একটা জায়গা, সিমলা থেকে 2-2.5 ঘন্টা পাহাড়ে আরো উঠতে হয়। মানে এতটাই প্যাশন ছিল যে আমরা দিন রাত এক করে চেষ্টা করেছি একটা নতুন কিছু করবো। 2014-15 কথা বলছি, কিন্তু আজকেও ওই প্রচেষ্টাটা ছিল বলে আজকে ছবিটা এখনো ঝকঝকে লাগছে, এখনো মনে হচ্ছে আজকের ছবি। থ্যাংক ইউ কৌশিকা ফর ধূমকেতু, থ্যাংক ইউ রানাদা, যতই ঝামেলা হোক না কেন। রানাদা কিন্তু এমনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, কিন্তু রানাদার একটা গুণ আছে, একটু চাপটা ঘুরিয়ে কাজটা করবে সবটাই, কিন্তু রাত্রেবেলায় একটু হালকা টেনশন দিয়ে রাখবে, না এটা না ওইটা না, তারপর ঠিক ওইটাই করবে। বাট এটাই আমার মনে হয় রাজাদাকে আমরা এরকম ভাবে, রানাদাকে আমরা এরকম ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাদের জীবনে, তাই তো কৌশিক না? রানা বলবে, রানা এরকম করবে যে একটা গান এখানে খুব দরকার আছে, গানটা এভাবে হচ্ছে, এই করবে, তুমি ব্যবহার করবে না করবে তোমার ব্যাপার, আমি করে দিয়ে দিই। দুজনই যাদেরকে নিয়ে কথা বললাম দারুণ প্যাশনেট যখন সিনেমা নিয়ে আলোচনা হয়। তো থ্যাংক ইউ রানাদা, থ্যাংক ইউ কৌশিকা once again। একটা সামাজিক একটা বার্তা সব মিলে যদি হলে বসে তাদের কোনোদিন এটা মনে হবে না একটা স্টেজ ছবি বা বঙ্গবন্ধু ছবিটা আবার নতুন করে বানিয়ে যেটা আমার লাস্ট ছবি এই ধরনের ছবিগুলো দেখে যেই মজাটা পেয়েছো, যেই এনজয়মেন্টটা, ভালো যে এন্টারটেনমেন্টটা দিতে পেরেছি, আমার মনে তার থেকে বেশি দাদা আরেকটা কোশ্চেন আমি বলবো যে এই যে দেব শুভশ্রীকে আবার দেখা যাবে কিনা, এটা নিয়ে সেভাবে কিছু বলা হচ্ছে না, এটা কি সাসপেন্স রাখা হচ্ছে না ইচ্ছা কিন্তু এটা না, আই টেল ইউ দেখা যাবে কি যাবে না সেটা আমাদের হাতে নেই। সিনেমা এভারেজ সিনেমা যেটা হিট, আমাদের 5টা ছবি হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে, সেই গানগুলো এখনো চোখের জল থেকে আরম্ভ করে নাকের তাল থেকে আরম্ভ করে সবকটা গান আমাদের সেলিব্রেটেড হয়েছে, সিনেমা সেলিব্রেট হয়েছে। এইভাবে দেব শুভশ্রী কেউ এবার আমরাও যাই না এইভাবে আমরা কতটা অ্যাকসেপ্টেন্স দেব শুভশ্রী এইভাবে আসা, কিন্তু অনেকগুলো যারা একটা যুগ পাল্টিয়েছে, এই জেনারেশন যারা দেব শুভশ্রী ছবিতে নাচতো, কলেজে ফেস্টে নাচতো, এবং বাড়িতে নাচতো, সঙ্গীত বাংলা দেখতো, বাথরুমে শুনতো, যে একটা গ্রুপ আমরা পেরিয়ে এসেছি। বাচ্চাদের খাওয়ানোর সময় আমাদের গান দেখানো, তারা বলে, তারা ম্যাচে করছে, নতুন একটা প্রজন্ম এসছে যারা বাংলা ছবি দেখে, সব কিছু মিলে ধূমকেতু তাদের কাছে 14 তারিখ থেকে তারা যদি অ্যাকসেপ্ট করে, তারা যদি গ্রহণ করে, তো আমি আর শুভশ্রী আমরা কবি আর